আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। কচুরলতি দিয়ে লোটে শুটকি দিয়ে রান্না করব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন এবং প্রয়োজনে কমেন্ট করে শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো প্রথমে আমরা লোটে শুটকিগুলো পরিষ্কার করে নেব। এজন্য লেজের অংশটা আর পাখনার অংশটা কেটে নিলাম এবং ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন গরম পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেব। প্রায় 5-6 বার পানি পাল্টে ধুয়ে নিতে হবে। প্রথমে পানি দিয়ে গরম পানি দিয়ে ধুয়েছি এবং তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর লতিও খুব সুন্দর করে আঁশগুলো ফেলে দিয়েছি এবং ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন লতিটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে। লতি সিদ্ধ করার জন্য চুলোয় প্যানের মধ্যে আমি পানি গরম হতে দিয়ে দিলাম। গরম পানিটা যখন ফুটে উঠবে তখন আমরা এই লতিগুলো দিয়ে দেব। লতি বাছাটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, একটু সময় নিয়ে কাজটা করে নিতে হয়, তবে পরিষ্কার করে বাছতে হয় এবং বেছে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো পানিটা ফুটে ওঠার পর আমরা লতিগুলো দিয়ে দেব এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ঢেকে রেখে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট আমার সময় লেগেছিল লতিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নিতে। একেবারে নরম করে ফেলা যাবে না, সিদ্ধ করে গলে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। তবে হাত দিয়ে চিপে দেখতে হবে যেন নরম হয়েছে কিনা। যদি ঠিকভাবে নরম হয় তাহলেই কিন্তু পানিটা ছেঁকে নিতে হবে, অর্থাৎ লতিটা সিদ্ধ হয়ে যাবে। লতিটা ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু গলায় ধরতে পারে, এটা অবশ্যই খেয়াল করতে হবে। এখন আমি ছাঁকনিতে লতিটা নিয়ে পানিটা ফেলে দিলাম। তো রান্নাটা শুরু করব, এজন্য প্যানে আমি সরষের তেল নিয়ে নিয়েছি এবং আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিলাম। পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। তো লবণ দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ এবং জিরে গুঁড়ো 1 চা চামচ দিব, আর ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে দেব। এখন পানি দিয়ে আমরা মশলাটা কষিয়ে নেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে সবাই রেসিপিগুলো দেখতে পারে। তো এভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দুটো তেজপাতাও দিয়ে দিলাম এবং লোটে শুটকিটা যে আমরা পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমরা আধা কাপ বা 1 কাপ পরিমাণ পানি দিয়ে এই শুটকিটা কষিয়ে নিতে হবে বা সিদ্ধ করে নরম করে নিতে হবে। তো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খুব বেশি স্বাদ হয়, আবার শুটকি ভুনা এভাবে করে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে কচুরলতি দিয়ে শুটকি মাছ দিয়ে এভাবে যদি না খেয়ে থাকেন একবার করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। জানি খুব কমন একটা রেসিপি, সবাই খেয়েছেন নিশ্চয়ই। তো আমি ঢেকে রেখে দিলাম শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট ঢেকে রাখার পর একটা কাঠের চামচ দিয়ে শুটকিগুলোকে আমরা ভেঙে ভেঙে দেব। এভাবে ভেঙে দিলেই কিন্তু যখন লতির সাথে মিশে যাবে এই শুটকিটা, তখনই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই কচুরলতি রান্নাটা। তো এভাবে কিছুক্ষণ ভেঙে দেওয়ার পর আমরা লতিগুলো দিয়ে দেব। যে লতিগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তো যারা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। আর যারা সাথে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো লতিটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখন এই লোটে শুটকির মাঝে।
এখন কিন্তু কোনোভাবেই কোনো পানি দেয়া যাবে না। পানি দিলে একেবারে যদি গলে যায় তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে না। ভাজাটা যাতে ভালোভাবে হয় এই জন্য আমি আরও 1 চা চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেলের পরিবর্তে সাদা। তো এখন একটু সময় নিয়ে লতি এবং শুটকিটা খুব ভেজে নিতে হবে। তো আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা আমার কাছে শেষে দিলেই ভালো লাগে। রসুনটা আনাম থাকে, আস্ত থাকে, সেটাই খেতে বেশি ভালো লাগে। আর রসুন কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা কিন্তু আগেও দেওয়া যেতে পারে, তবে দিতে হবে অবশ্যই, তা না হলে কিন্তু গলায় ধরতে পারে। তো এভাবে ভাজা ভাজা করে একদিন রান্না করে দেখবেন। যাদের কচুরলতি রান্নায় গলায় ধরে তাদের কিন্তু এভাবে রান্না করলে কখনোই গলায় ধরবে না। তো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে গলে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। অনেকেই আছে গলে যাওয়া লতিটাই খেতে বেশি পছন্দ করে, তবে আমার কাছে সামান্য আস্তে আস্তে থাকলেই খেতে বেশি ভালো লাগে। তো যখন সম্পূর্ণ তেলের উপরে চলে আসবে কচুরলতিগুলো, তখন কিন্তু আমরা নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব। গরম ভাতের সাথে কচুরলতিটা খেতে কে কে পছন্দ করেন একবার কমেন্ট করে জানাতেই পারেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে সাথে আসবো। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।